আমাদের একটু শান্ত, সবাই একটু শান্ত, আমাদের দাবি আজকে 10টা পর্যন্ত আলটিমেটাম, যদি না মানে আগামীকালকে আবার লং মার্চ হবে এবং সারা দেশ মিলা গুরুতর লং মার্চ করার চেষ্টা করবো আমরা। আমাদের একটা দাবি, আমাদের 6টা দাবি না, 8টা দাবি না, সব ভুয়া। কোনো পলিটিক্যাল পার্টি আমাদের উপর থেকে যাতে ইয়া দিতে না পারে, ওইটা আমরা মাথায় রাখবো। আমরা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটা একমাত্র দাবি। আর ওনার পদত্যাগ কেন চাই? বিকজ দে আর ট্রাইং টু ইউজ আস অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। ওরা চায় এই বছর রেজাল্ট অনেক খারাপ করাবে, পরের বছর আরেকটু ভালো করাবে। এটার কারণ কি জানেন? এটার কারণ ওরা বলতে চায় যে আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থা খারাপ ছিল, 4 বছর আমরা শিক্ষা ব্যবস্থা উন্নত করছি, তাই আমরা এখন আমাদেরকে ভোট দেন। They are trying to use a statistics, political statement. আমরা স্ট্যাটিস্টিক্স না, আমরা স্টুডেন্ট, আমরা হিউম্যানস, তাই এসব স্ট্যাটিস্টিক্স ইউজ করা যাবে না। আন্দোলন চলবেই চলবে। আমি বলি এটা যদি আপনারা যদি বলেন যে নির্দিষ্ট কোনো টাইম দিচ্ছি না, আজকের জন্য এখন পর্যন্ত 10টা পর্যন্ত, এটা অনির্দিষ্ট মানে নির্ধারিত কোনো সময় নাই। যতক্ষণ না তারা আমাদের দাবি মানবে ততক্ষণ না। আমরা মূলত কিন্তু আমাদের মূল উদ্দেশ্য সরকার পতন নয়। আচ্ছা বলি আমি বলি আচ্ছা আমার একটা প্রশ্ন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বল। একজন করে জি না মূল এটা স্টেটমেন্ট ওইটা না। আমরা মূলত তাদের সাথে আপোষে এবং জনসম্মুখে কথা বলতে চাই, তাদের সাথে আগে ঠান্ডা মাথায় কথা বলতে চাই। তারা তো আমাদের সাথে কথাই বলতে যাচ্ছে না। আপনারা কি বিগত দিনের কাহিনী দেখেন নাই? গতকালকে কি করছে? গতকালকে বলে নাই যে আমাদের সাথে বসো কথা বলো, 10-12 জন টিম নিয়ে যায় নাই গণভবনের সামনে ভিতরে নিয়ে যে কি করছে? আমার ভাইদেরকে লাঠিচার্জ করছে। কারা মারছে? ভাইয়া ধন্যবাদ। পদত্যাগের আগে তারা তো আমাদের সাথে কথাই বলে, তাদের উদ্দেশ্য মূলত আমাদেরকে মারা। শুনেন জি ভাইয়া, আমরা সবাই সমান, আমরা বৈষম্য বিরোধী, আমরা সবাই সমান। আরো যতদিন পারে যাবে, যতদিন না পর্যন্ত তুমি আমাদের ঠিক আছে আমাদের দাবি মানতে হবে। একটাই শিক্ষামন্ত্রীর আপনার পরিচয় একটু বলেন। আরেকটা কথা, আপনার নাম? ধন্যবাদ সবাইকে। মিডিয়ার বাইরে